জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 2025 সালে কবে পড়েছে দুর্গাপুজো? পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে এবং তার ফলস্বরূপ আমরা কি ভোগ করতে চলেছি, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। অনেক বন্ধুদের মনে প্রশ্ন থাকে যে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি আমরা কখন দেব এবং সন্ধি পুজোর পূর্ণাঙ্গ সময়, সমস্ত কিছু আজকের পর্বে উল্লেখ করে দেব। নমস্কার বন্ধুরা, আমি রূপা, সবাইকে স্বাগত জানাচ্ছি। জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে দুর্গাপুজো, বাঙালির সবথেকে বড় উৎসব, বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, যে উৎসবের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকেন। দুর্গাপুজোর সময়সূচি নিয়ে প্রচুর বন্ধুদের মনে প্রশ্ন আছে। সকল প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। তার সাথে আপনাদের এটাও বলে দেব যে মা দুর্গা এই বছর কিসে আগমন করছেন এবং কিসে গমন করছেন। তো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। মর্তবাসীরা আমরা মা দুর্গার গমন এবং আগমনে কি ভোগ করতে চলেছি, সমস্ত কিছু আলোচনা করব। মা দুর্গার আগমন ও প্রস্থানের বহন, তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত আছে। এই বিষয়ে রীতিমতো চিন্তিত থাকেন ভক্তেরা, কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী মা দুর্গার আগমন ও গমন বাহনের ওপর নির্ভর করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে। আশঙ্কার কথা হলো প্রতি বছর মা দুর্গার আগমন ও গমনের বাহন বদলে যায়, কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী অর্থাৎ শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হচ্ছে দোলা বা পালকি। অষ্টমী বুধবার হলে দেবীর বাহন হচ্ছে নৌকা। নবমী রবি বা সোমবার হলে দেবী প্রস্থান করবে গজে। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবে ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবী নৌকায় গমন করে। এইভাবে মা কৈলাসে চলে যাবেন। তো এবার জেনে নেওয়া যাক এবছর মা দুর্গার আগমন ও গমনের বাহন কী। তার জন্য জানতে হবে দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ 2025 সালে দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে বাংলার 11ই আশ্বিন 1432, ইংরেজির 28শে সেপ্টেম্বর 2025 সালের রবিবার। ষষ্ঠী থাকবে দিবা অর্থাৎ সকাল 10টা বেজে 43 মিনিট পর্যন্ত। সপ্তমী পড়েছে 12ই আষাঢ় 1432, ইংরেজি 29শে সেপ্টেম্বর। সোমবার দিন থাকবে সপ্তমী বেলা 12টা বেজে 28 মিনিট পর্যন্ত। অষ্টমী পড়েছে 13ই আশ্বিন 1432, ইংরেজি 30শে সেপ্টেম্বর 2025 সাল। মঙ্গলবার দিন থাকবে মহাষ্টমী বেলা 1টা বেজে 45 মিনিট পর্যন্ত। নবমী পড়েছে 14ই আশ্বিন 1432 সালের 1 অক্টোবর। বুধবার দিন নবমী থাকবে বেলা 2টা বেজে 35 মিনিট পর্যন্ত। দশমী পড়েছে 15ই আশ্বিন 1432, ইংরেজির 2 অক্টোবর 2025 সালের বৃহস্পতিবার। দশমী থাকবে বেলা 2টা বেজে 56 মিনিট পর্যন্ত। যেহেতু মহাষ্টমী থাকবে দুপুর 1টা বেজে 45 মিনিট পর্যন্ত, তাই আপনারা তার মধ্যেই অঞ্জলি দিয়ে ফেলবেন এবং সন্ধি পুজো শুরু হবে 1টা বেজে 21 মিনিট থেকে 2টো বেজে 9 মিনিটের মধ্যে। সন্ধি পূজা সমাপ্তি হবে। এইখানে যে সময়সূচি উল্লেখ করা হলো সেটি বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা মতে দেওয়া হয়েছে, যেটি একেবারেই নির্ভুল ও সঠিক সময়সূচি। আপনারা এই সময়সূচি অনুসারে যেমন অঞ্জলি দিতে পারেন,
তেমন দুর্গাপুজোর অন্যান্য কাজকর্ম করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার আমি আপনাদের বলে দেব এই বছর 2025 সালে দুর্গার আগমন ও গমন কোন বাহনে। 2025 সালে দেবী দুর্গার আগমন হচ্ছে গজে, যার অর্থ হলো বসুন্ধরা শস্য শ্যামলা হবে। দেবীর গমন হচ্ছে দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক, যার ফলে বলা যায় এবার মা দুর্গার আগমন শুভ হলেও গমন কিন্তু অশুভ ইঙ্গিত দিচ্ছে। দেবীর বাহন কিসের প্রতীক? চলুন জেনে নেওয়া যাক। দোলা অর্থাৎ পালকি হলো মহামারী বা মোড়কের প্রতীক। নৌকা হচ্ছে বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভালো ফসল হয়। গজ বা হাতি হলো শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরায় শস্য শ্যামলা হয়। ঘটক বা ঘোড়ার অর্থ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এলোমেলো অবস্থা, যুদ্ধ, বিগ্রহ, অশান্তি ইত্যাদির সংকেত। মা দুর্গা যে বাহনেই আগমন বা প্রস্থান করুক না কেন, মা দুর্গার এই মর্তধামে আগমন শুধু আনন্দের কারণই হয়ে দাঁড়ায়। কারণ এই পুজোর জন্য বাঙালিরা সর্বত্র যেখানেই বাঙালি থাকুক না কেন, সবাই কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকেন। একটি পুজোর আনন্দের সঞ্চার এবং একেবারেই ঠিক কথা, তার সাথে একটি পুজোর সাথে বহু মানুষের ব্যবসা, মানুষের উপার্জন, বহু শিল্পীদের শিল্প এবং শ্রমিকের দিনমজুর আটকে থাকে। তাই বন্ধুরা, বাঙালি মানুষের পুজো শুধুমাত্র আনন্দ নয়, অর্থনৈতিক ব্যবস্থাকেও মজবুত করে। প্রচুর মানুষ এই কয়েকটা দিনে যা অর্থ উপার্জন করে, সেটি তারা সারা বছর অর্থ উপার্জনের প্রায় 30% অর্থ। মা সর্বদাই সন্তানদের মঙ্গল চান। মায়ের হাত সর্বদাই সন্তানদের আশীর্বাদ করার জন্য ওঠে। তাই দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন নিয়ে চিন্তিত হবেন না। দুর্গাপুজো আসছে, এটাই বড় কথা। আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে একটা শেয়ার করবেন, এবং যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে যাবেন।